ঈদুল ফিতরের তিনটে সুন্নাত। এক, আল মাসি, পায়ে হেঁটে যাওয়া। সম্ভব হলে পায়ে হেঁটে যাবেন, এটাই ঠিক। যাবেন একটাই, আসবেন একটাই। দুই, আল আকলো কাবলাল খরুজ, বের হওয়ার পূর্বে খাওয়া, যেটা কুরবানির বিপরীত। তিন, অল ইগতেসাল, গোসল। গোসল সুন্নাতের অন্তর্ভুক্ত, না পারেন সেটা ভিন্ন কথা। ঈদুল ফিতরের জন্য এই তিনটে, গোসল টোসল করে ভালো পোশাক পরে। ভালো পোশাকের অর্থ এই নয় যে নতুন পোশাক হতে হবে। জুমার দিনে পোশাকের যত গুরুত্ব পেশ করা হয়েছে, ঈদের দিনের তত গুরুত্ব পেশ করা হয়নি। খালি বুখারী মুসলিমে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় নিয়ে এসে আল্লাহ রাসূলকে বললেন, আপনি যদি এটা কিনতেন তাহলে আপনি আগন্তুকের সাথে এইটা পরে সাক্ষাৎ করতেন, আর ঈদের যাওয়ার সময় এইটা পরতেন। এইটা বললেন, এটা এইভাবে বললেন। আর জুমার দিনের জন্য আল্লাহ রাসূল বলেছেন, সকালে সকালে গোসল করলো, স্ত্রীকে গোসল করালো, সম্ভব হলে আতর গায়ে লাগালো, তারপরে ভালো পোশাক পরিধান করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, ইমামের খুতবা শুনলো, তার সাথে সালাত আদায় করলো। তাহলে বাড়ি থেকে যত পদক্ষেপ পা রেখেছে ততবার সমান। এক বছর তাহাজ্জুদ সালাত আদায় করলে, এক বছর নফল সিয়াম আদায় করলে জানে কি হয় তাই। তাহাজ্জুদ সিয়াম, তাহাজ্জুদ সিয়াম, তাহাজ্জুদ সিয়াম, এক বছর সমান যা প্রত্যেক পদক্ষেপে তাই। সেইখানে ভালো পোশাকের কথা আছে। আর আপনি যদি এই ঈদে 4-5 সেট কাপড় নেন, তাহলে তো দোকানদারকে সামলাতে হবে, যেখানে কাপড় তৈরি হচ্ছে তাকে সামলাতে হবে, তাহলে কর্মচারীকে সামলাতে হবে। তাহলে সবাই ব্যস্ত, তো আবার রামাজান মূল্যায়ন করবে কে? আপনি যেমন 5 কাপড়ে ব্যস্ত, তা আপনার বউ তেমন 10 কাপড়ে ব্যস্ত, তো দোকানদারও তেমন ব্যস্ত। সবাই মিলে এখন ভাবছে যে 11 মাসে যা ব্যবসা হয়েছে 1 মাসে ব্যবসা করে নাও, তাহলে ইবাদত করবে কে? সবটাই উল্টে গেছে। সবটাই, খাওয়া থেকে নিয়ে সব কিছু, সবটাই কমাতে হবে, তাহলে আপনি ইবাদতকে মূল্যায়ন করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকাব্বিরু ইয়াউমা আরাফা বাদাল ফজরে ইলা সালাতিল আসর মিন আখির আইয়াম। কুরবানির ঈদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিন তাকবীর পাঠ করেন আইয়ামে তাশরিক পর্যন্ত, অর্থাৎ ঈদের 3 দিন পর পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে উমর ইয়াখরুজানে ইলা সুকে ফি আইয়ামিল আসরে, কুরবানির 1 থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত তারা বাজারের দিকে যেতেন। ওয়ায়ুকাব্বিরানে, দুইজনই তাকবীর পাঠ করতেন। ওয়ায়ুকাব্বিরু নাস বে তাকবীরে হেমা, জনগণও তাদের তাকবীরের সাথে তাকবীর পাঠ করত। তাহলে কুরবানির দিন কুরবানিতে তাকবীর হলো একেবারে ঈদুল আজহার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, এক টানা 13 তারিখ আসর সালাত পর্যন্ত। আর ঈদুল ফিতরে তাকবীর হলো বের হওয়া থেকে ঈদের মাঠ পর্যন্ত, সালাত পর্যন্ত। এক হাদিসে বের হওয়া থেকে ঈদের মাঠ পর্যন্ত, আর এক হাদিসে বের হওয়া থেকে নিয়ে সালাত পর্যন্ত। এ হলো তাকবীর। বিষয়গুলি ভালোভাবে মনে থাকে যেন। সব তাকবীরেই হাত উঠাতে হবে সেই কথাটি পরে। এখানে আরেকটি জরুরি কথা, যে কি তাকবীর পড়ব, তাকবীর কি হবে আমাদের। আল্লাহ তাআলা বলছেন, ফাদকুরুল্লাহ ইনদাল মাশারিল হারাম, তোমরা কুরবানির দিন মাশারে হারামে আল্লাহকে ডাকো। যারা হজ করতে যায় তাদেরকে বলছে। মাশারে হারাম আছে মুজদালিফায়, ভিড়ে আপনি খুঁজে পাবেন না, পরের দিন দেখে আসিয়েন, নাহলে আগের দিন দেখে আসেন। লেখা আছে মসজিদ ও মাশারে হারাম, ওখান থেকেই আপনার রাস্তা একটু ব্যাক করে ঘুরে পাথর মারতে যেতে হবে।
এইটা আরাফা থেকে আস্তে আস্তে বলতে গেলে একটা শেষ পর্যায়ে, এটা হলো মাশআরে হারাম। এখানে আশেপাশে হাতিকে ঠেকিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ এখানে আল্লাহকে ডাকতে বলছেন। আল্লাহ বলছেন ফাদকুরুহু মা হাদাকুম, তোমরা তাকবীর পাঠ করো যেভাবে আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াদকুরুল্লাহ ফি আইয়ামিম মাদুদাত, এই দিনগুলিতে তোমরা আল্লাহকে ডাকো, জিকির করো। কি দিয়ে ডাকবো, কি দিয়ে জিকির করব? তাতে স্পষ্ট প্রমাণ আছে এইটুকু যে আব্দুল্লাহ ইবনে উমর ইকাব্বেরু, আব্দুল্লাহ ইবনে উমর ফি আইয়ামিত তাশরিক, তাশরিকের দিনগুলিতে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পরে ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হাদিস সহিহ। এইটুকু বোঝা যায় স্পষ্ট। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা, এইটা আমরা এ যাবৎ প্রমাণ করতে পারি না। এইটা থেকে আপনাকে বিরত থাকতে হবে সারা দুনিয়া বললেও। তাহলে আপনি জিকির কি করবেন? তো জিকির করেন তাহলে, যেহেতু আয়াত দ্বারা প্রমাণ। জিকির কি? সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তাহলে কুরবানির 1 তারিখ থেকে ঈদের দিন সকাল থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেটার 100 বারের হিসাব আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ হলো জিকির। তাহলে স্পষ্ট জিকির আব্দুল্লাহ ইবনে উমর থেকে এইটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা বলা থেকে বিরত থাকবেন। আরও 5 জনকে বলতে নিষেধ করবেন, কেন এটা ইবাদত। আমার আর আপনার ইচ্ছা চলে না। যেহেতু আল্লাহকে আল্লাহ নিজে ডাকতে বলছেন যে এই দিনগুলিতে আল্লাহকে ডাকো, জিকির করো, তাহলে তো উত্তম জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, সেটার প্রমাণ আছে জিকির হিসাবে। সবচেয়ে জিকির যাতে 4টা কালেমা আছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা হলো আপনার ঢাল, যা থেকে বিপদে বাঁচা যায়। এটা হলো পিছন দিক থেকে ঢাল, যাতে শত্রু পিছন দিকে ধরতে না পারে। এটা হলো স্থায়ী শতামল, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটার গুণ হলো 3টে। একটা, সামনে থেকে শত্রু আপনাকে ধরতে পারবে না, এটা ঠেকাবে। 2, পিছন দিকে শত্রু আপনার আসতে পারবে না, এ ঠেকাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। 3, এটা হলো স্থায়ী শতামল। আর ভারী জিকির নেকির পাল্লাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর একবারে সাগরের সমান যদি পাপ হয়, ফেনার সমান, সবও মুছে যাবে। সেটা কি? 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি জিকির হিসাবে নেন। তাহলে জিকির হিসাবে আমি এইগুলো নিতে পারি। আর সরাসরি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে যা প্রমাণ হলো তা নিতে পারি। সলাতের পরে আপনাদের সাথে বসে সিদ্ধান্ত নিব আমি ঈদের দিন ঈদের সলাত কয়টায় হবে। অনুমান করছি 7:30টায় বা 7:15টায়, গত বছর অনুযায়ী। কথা শেষে আপনাদের সাথে হবে। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, রামাজানকে মূল্যায়ন করার 1 নম্বর পথ সিয়াম থাকা। রামাজানকে মূল্যায়ন করার 2 নম্বর পথ দান করা। এইটা ইবাদত, এবং পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। কম হোক বেশি হোক, যার যা সম্ভব ভালো জায়গাতে দান করিয়েন, দান যেন আবার পাপের কারণ না হয়। এইটা হলো রমজান মাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহর নবী রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। কেমন কি? এটা আপনার কি দিয়ে বুঝাবো? পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন, মানে খুব বেশি দান করতেন রমজান মাসে। 3 হলো জিকির, কোরআন তেলাওয়াত। 4 হলো জিকির, আর 5 হলো ইস্তেগফার। ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি রব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আর না হলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি সাইয়্যিদুল ইস্তিগফার। এ হলো ইস্তিগফার। আগেরগুলো হলো জিকির, তার আগে হলো কোরআন তেলাওয়াত, তার আগে হলো দান, তার আগে হলো সিয়াম। রমজান মাসে 1 সিয়াম, 2 দান, 3 কোরআন তেলাওয়াত, 4 জিকির। এর সকাল, সেদিন ছিল 21শে রমজানের সকাল। আমরাও বলছিলাম এবছরের ধারণায় 21শে রমজানই মনে হয় লাইলাতুল কাদর গেছে বলে অনুমান করা যায়। লাইলাতুল কাদরের পরিচয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কাদরে লাইলাতুন সামহাতুন বালজাতুন তালকা। লাইলাতুল কাদর কদরের রাত, স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ। কদরের রাত হয় স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ। লা বারেদাতুন ওয়ালা হাররা। কদরের রাত শীত গরম থেকে মুক্ত হয়। তুসবিহু শামসু সাবিহাতুহা যায়ফা হামরা। কদরের রাতের সকাল সূর্যের কিরণ হবে দুর্বল এবং লাল বর্ণের। 1 কদরের রাত স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ। 2 কদরের রাত শীত গরম থেকে মুক্ত। 3 কদরের রাতের সকাল হবে সূর্যের কিরণ দুর্বল এবং লাল বর্ণের। 4 কদরের রাত হবে কান্না ফিহা কামারান। মনে হবে রাতটা চন্দ্রের মতো উজ্জ্বল। চন্দ্রময় রাত যেমন উজ্জ্বল তেমন উজ্জ্বল হবে। চন্দ্র রাতে থাকবে এ কথা নয়। চন্দ্রময় রাত যেমন উজ্জ্বল রাতটি হবে তেমন উজ্জ্বল। তিনি বলেন, লা ইয়াখরুজু শয়তান। সে রাতে শয়তান বের হবে না যতক্ষণ পর্যন্ত ফজর না হচ্ছে। ওইদিকে জিবরাইল এবং ফেরেশতাগণ ফজর পর্যন্ত অপেক্ষা করছেন, আর এই দিকে শয়তান বের হওয়া থেকে বিরত থাকছে ফজর পর্যন্ত। সবের সমন্বয়ে লাইলাতুল কাদর যা বুঝলাম। সম্মানিত দিনী ভাই বোন, তাতে আমরা আঁচ করতে পারি লাইলাতুল কাদর কিভাবে হতে পারে, কেমন হতে পারে, আর তা কি। অবশ্যই এবছর যা গেছে গেছে, সামনে হায়াতে আল্লাহ বাঁচিয়ে রাখলে আরও ভালো প্রস্তুতিতে শেষের দশক পালন করব বলে আমরা আশা করছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সাআন মিন তামারিন আও সাআন মিন শাইরিন। 1 সা খেজুর অথবা 1 সা গম ফরজ করেছেন ফিতরার যাকাত। যাকাতুল ফিতর, ফিতরার যাকাত। আলাল আবদে অল হুররে। দাস দাসীর ওপরে, স্বাধীন মানুষের উপরে। দাস দাসীর ওপরে, স্বাধীন পুরুষ নারীর উপরে। আলা যাকারে অল উনসা। স্বাধীন পুরুষ স্বাধীন নারীর উপরে। অসাগিরে অল কাবিরে। ছোটর উপরে বড়র উপরে। মিনাল মুসলিমিনা, যারা মুসলিম। যার কারণেই বিদ্বানগণ বলতে চেয়েছেন যে ছোট মানে কত ছোট। ছোট মানে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম সেও একটা হলো এইটা,
আর আরেকটা হলো, যেহেতু সূর্য ডুবে গেলে রমজান শেষ হয়ে গেছে, অতএব সূর্য ডুবা পর্যন্ত যার জন্ম তার ফিতরা দিতে হবে। 1 সা 2.5 কেজি, 1 সা 2.5 কেজি। ইরাকের হিসাবে 3.25 কেজির ভাগে অর্ধেকের মূল্য থেকে বিরত থাকতে হবে। সময়ের গতিতে বলছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল পুরুষ নারী, দাস দাসী, ছোট বড় সবার উপরে জাকাতুল ফিতর ফরজ করেছেন। ভিক্ষুককেও জাকাতুল ফিতরা দিতে হবে, যে ভিক্ষা চাই তাকেও দিতে হবে। আর কারণ এটাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে তোহরান লিসিয়ামে মিনাল লাগব ওয়া রাফাসে। সিয়ামটাকে অশ্লীল কথা ও কর্ম, অপছন্দ কথা ও কর্ম থেকে পবিত্র করার জন্য। মানুষ হিসাবে কিছু যদি ঘটে থাকে তো ফিতরা দিয়ে আল্লাহ ওটা পার করে দিবেন, সেই জন্য। অত মাতাল্লিল মাসাকিন, আর ফকির মিসকিনের খাদ্যের জন্য। তো আমিও বাঁচলাম, ফকির মিসকিনও বাঁচলাম। আমারও সুবিধা হলো যে এ দিয়ে আমার সিয়ামটা পবিত্র হয়ে গেল, আর ফকির মিসকিনেরও সুবিধা হলো, এ দিয়ে তার একটা রুজির ব্যবস্থা হলো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে, আল্লাহর নবী ফিতরা ফরজ করেছেন। সান মিন তামিন, 1 সা খাদ্য, আও সান মিন তামরিন, 1 সা খেজুর, আও সান মিন শাইরিন, 1 সা জব গম, আও সান মিন আকেতিন, 1 সা পনির, আও সান মিন জাবিবিন, 1 সা কিশমিশ। প্রথম শব্দটা আছে খাদ্য। এখন কেউ যদি মনে করে যে আমি 2.5 কেজি সেমাই কিনে দিব, দিলে ভুল হবে তা নয়, দিতে পারে। তো সমাজের ফকির মিসকিনের যেটাতে উপকার হবে সেটাই দিবে, এটাই মূলত ভালো। তবে যেহেতু খাদ্যের কথা এসেছে, কাজেই ও যা খায় সেটাই দিবে, এটাই ঠিক। যেহেতু খাদ্যের কথা এসেছে, কাজে এখানে নতুনভাবে যেন টাকা না ঢুকতে পারে। চলেন, টাকা যে চলবে না কিয়ামত পর্যন্ত তার জাজল্য প্রমাণ। আবু সাঈদ খুদরি এই পর্যন্ত বলার পরে বলেন, ফালাম নাজাল নুখরিজু, এইভাবে ফিতরা দিয়ে আসি, দীর্ঘদিন থেকে দিয়ে আসছি, রাসূলের যুগ থেকে 1 সা করে এগুলো দিয়ে আসছি। ফাকাদেমা মুআবিয়াত মিনাস শাম হাজ্জানা মুতামিরান, একদা সিরিয়া থেকে মুআবিয়া আসলো হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে। তখন মুআবিয়া সিরিয়ার দায়িত্বশীল, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বুঝছিলেন মুআবিয়ার বুদ্ধির অভাব নেই, মুআবিয়ার নেতৃত্ব দেওয়ার অভাব নেই। মুআবিয়া সুযোগ্য, সুদক্ষ, সুপণ্ডিত এবং চৌকুশ নেতা। কাজেই তাকে একটা বিশাল ভূখণ্ডের মালিক না করলে আসলেই তাকে পরিস্থিতি অনুযায়ী ঠেকিয়ে রাখা কঠিন। সুচিন্তিত মানুষ, বিশাল এলাকার তাকে মালিক করে রাখলেন, তা হলো সিরিয়া। একদা সিরিয়া থেকে আসলেন মুআবিয়া, ফাকাল্লামান নাস আলাল মিম্বারে, এসে তিনি মিম্বারের উপরে উঠে মানুষের সামনে বক্তব্য দিলেন। ফাকানা ফিমা কানান নাসা, সেদিন তিনি বক্তব্যে যা বলেছিলেন তাতে তিনি বলেছিলেন যে ইন্নি আরা, আমি মনে করি,
তিনি বলছেন ইন্নি আরা, আমি মনে করি যে আন্না মুদ্দাইনেমিন সামারাই শাম, সিরিয়ার 2 মুদ অর্ধ সা গম, তা দিল শাম মিন তামারিন, মদিনার 1 সা খেজুরের সমান। আমি মনে করি এই কথা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মিম্বারের উপরে ঘোষণা দিলেন। যেহেতু সিরিয়ার গমের দাম বেশি আর মদিনার খেজুরের দাম কম, তাহলে দাম অনুপাতে করলেন, এই কথাটা আবার মনে রাখতে হবে শেষে গিয়ে। আমি মনে করি ইন্নি আরা, আমি মনে করি যে সিরিয়ার 2 মুদ অর্ধ সা গম মদিনার 1 সা খেজুরের সমান। ফা খাজা না সবে জালেকা, মানুষ তখন বলল আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা, তাহলে আমরা গম দিলে অর্ধেক দিব, অর্ধ সা দিব। মানুষ এটা গ্রহণ করে নিল। ফাম্মা আনা, এবার আমি আবু সাইদ খুদরি বলছি, তবে আমি ফালা আজালা উখরেজুহু কামা কুনতু আখরাজুহু ফি আহাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাদান, আমি রাসূলের যুগে 1 সা বের করতাম, সর্বদা বের করব, মা ইস্ত, যতদিন বেঁচে থাকবো। তবে আমি, মানুষ তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার এই রায় সিদ্ধান্তকে গ্রহণ করে নিল, যেটা তিনি বললেন আমি মনে করি, তো মানুষ গ্রহণ করে নিল। মানুষ তো করেই, ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা 95 জন মানুষ করেছে, করছে। এখন আপনি দেখছেন আপনার পাশে, হয়তো বা আপনিও তার মধ্যে একজন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যতদিন আমি হায়াতে বেঁচে থাকবো 1 সা দিব। কাল রাজুলুন মিনাল কওমে, একটা লোক পাশ থেকে বলল, কেন মুদ্দানে মিন কামহিন, অর্ধ সা গম দিলে হবে না? তখন তিনি বলছেন লা কিমাত মুআবিয়া, আরে এইটা তো মুআবিয়ার মূল্য হিসাব, লাখ ভালো হওয়া আমল বেহা, না আমি কখনো মানব না আমি কখনো আমল করব। আমি মুআবিয়ার এই মূল্য হিসাব কখনো কবুল করব না, আমি মুআবিয়ার এই মূল্য হিসাব সিদ্ধান্ত রায়কে কখনো মানব না। হাদিস তো সহি, আপনি কি করবেন? কে আপনাকে বলল? সারা পৃথিবীর মানুষ মেনে নিলে আপনি মেনে নেবেন? সারা দুনিয়াতে মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী ভালো মানুষ ছিলেন, আর কেউ ছিল না, তাহলে এখন ইব্রাহিম আলাইহিস সালাম উল্টে যাবেন? সারা দুনিয়ার মানুষ যদি এখন করোনায় 3 ফুট পর পর দাঁড়ায়, আপনিও দাঁড়াবেন? হুজুরি যে আগে বক্তব্য কত শক্ত, কাবা ঘরে 3 ফুট আছে, কাবা ঘরের চেয়ে আরো যদি কোনো জায়গা ভিন্ন থাকতো সেখানে 3 ফুট থাকলে হবে না? 3 ফুট পর পর দাঁড়ানোর সিদ্ধান্ত পেশ করতে হলে আবার কাকে আসতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আসবেন না, কাজে ইবাদতের নিয়ম কিয়ামত পর্যন্ত কোনোদিন পরিবর্তন হবে না। আপনি পালন করতে পারেন না, মসজিদে আসেন না সমস্যার কারণে। আরে যারা এটা বলেছে তারাই তো করোনা দেয়নি, একদিনও টিকা দেয়নি, ও তো তারা টিকা বিক্রি করার জন্য এগুলো করেছে, সেটা তো আপনারাও জানেন, সবাই কেন বুঝে না? অবাক কথা, ইবাদতের জায়গায় তো মসজিদ, বিপদে পড়লে তো আল্লাহ রাসূল দৌড়িয়ে মসজিদে গেলেন। চন্দ্র সূর্য গ্রহণ লেগে গেছে, চলো মসজিদে দোয়া করো, দান খায়রাত করো, আরে বাঁচো বিপদ থেকে, দোয়া করে মসজিদে চলো। আর এখন বলছে মসজিদে নিষেধ, কেমন উল্টা বুদ্ধি! আর নগদ হুজুর বলছে যা ঠিক আছে। এটা হয়? হুজুর কেন বলবে? কেন হুজুর বলবে? সভাপতি সেক্রেটারি বলতে পারে। রুজি সভাপতি সেক্রেটারির কাছে আছে, এই বুঝটা আপনার ভুল। রুজি আল্লাহ রেখেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। আমরা তো তার জাজল্য প্রমাণ কই? আমার তো এরকম 90 সাল থেকে মাঠে আছে, এরকম কোনোদিন ঘটেনি যে কোনো সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কথা বলতে হবে, বা কোনো জায়গাতে কোনো মঞ্চে এরকম পরিবেশ তো আমি বুঝলাম না কোনোদিন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিই চূড়ান্ত। 1 সাই শস্য দিতে হবে, শস্যই দিতে হবে।
মানুষ মূল্য দিলে গুনাহগার হবে। সারা পৃথিবীর মানুষ যদি টাকার ফেতরা দেয়, সারা পৃথিবীর মানুষের কারো ফেতরা আদায় হবে না, এটাই এই চূড়ান্ত। সারা দুনিয়া যে দিচ্ছে, সারা দুনিয়া দেখ না, আরো কেউ দেখ না। যদি টাকা দিয়ে ফেতরা দেওয়া প্রমাণ করতে হয়, আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে হবে, এসে বলতে হবে যে তোমরা টাকা দিয়ে ফেতরা দাও। ওই সময়ে টাকা ছিল, ওই সময়ে মুদ্রা ছিল, স্বর্ণের মুদ্রা দিয়ে হাট বাজার হতো, রূপার মুদ্রা দিয়ে হাট বাজার হতো, কিন্তু তিনি মুদ্রার কথা উল্লেখ করেননি। আব্দুর রাজ্জাক সাহেব, চাউল যে কেউ নেয় না, ফেলে দেন। কেউ যদি না নেয় তো জামিয়ে পাঠিয়ে দিন। এখন আপনার পথ কি? যদি কোনো পথই না পান তো একটা কিছু করবেন, কিছুই যদি না পান তো বাড়িতে রাখা হবে না, ফেলে দেন। দুনিয়া অত খাটো হয়নি, কিয়ামত পর্যন্ত অত খাটো হবে না। আমি আর আপনি ভুল বুঝছি। সম্মানিত দিনী ভাই বোন, ফেতরা সম্পর্কে আমরা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে বলতে চাচ্ছি যে ফেতরা শস্য দিয়েই দিতে হবে, খাদ্যমূলক গুরুত্বপূর্ণ জিনিস দিতে হবে, তার চাউল হয় উত্তম হবে, পরিমাণ 2.5 কেজি, 3.25 সের। আগে থেকে যে হিসাব ছিল সেটাই ঠিক আছে। কখন দিতে হবে? ও আমার বেহা আন্তুয়াদ্দা খরুজিন না সেলাল মুসাল্লা কাবলা খরুজিন না সেলাল মুসাল্লা। মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে, আগে যে আপনাদের বাপদাদারা ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতেন, এটাই হুবাহু হাদিস সাথে মিল আছে। এটাই হলো হাদিসের বাস্তব আমল। তবে সহিহ হাদিস আসার থেকে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে উমর থেকে, যে 1 দিন বা 2 দিন আগে ফেতরা বের করা যায়। তা হলো 28শে রমজান, তা হলো 19শে রমজান, নিতান্তই। তবে বুখারী মুসলিমের সিদ্ধান্ত এটাই যে আপনি ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করে যাবেন। এসে বের করলে সেটা আর ফেতরা হবে না, সেটা হবে সাদাকা। সেটা আবার জাকাতুল ফেতরা হলো না, যেটা আপনার সিয়ামকে পবিত্র করার জন্য। পূর্বেই করতে হবে, শস্য দিয়েই করতে হবে। নিতান্তই আগে চাইলে 1 দিন 2 দিন আগে। 15 রমজান থেকে ফেতরা বের করার তো প্রশ্নই আসে না। মসজিদ ভর্তি হয়ে গেছে ঢাকায়, দেখেন। 15 রমজান থেকে ধর্ম নিজের মতো, ধর্ম নিজের মতো। হাজি ক্যাম্পে উঠেছি তো এখন বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। শেষ হলো তো আমি বলছি ভাইজান এখানে বলাচ্ছেন কেন? ও তো যখন এহরাম বাঁধবে, এলামলামে যখন বিমান পৌঁছিবে, জিদ্দায় নামার পূর্বে তখন বলবে। তখন বলছে যে বাড়ি থেকে বললেও হবে। এখন কি উত্তর দিবেন বলেন? তো ধর্ম তো তাদের নিজের ব্যাপার। আল্লাহ রাসূল বললেন এলামলামে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এমানবাসীদের জন্য, আর উনি বলছেন বাড়ি থেকে। তাহলে করার কি আছে? তাহলে প্রথম রমজান থেকে ফেতরা বের করতে পারবে, তাহলে 15 যেদিন ইচ্ছে সেদিনই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতে বলেছেন শস্য দিয়ে। এইটাই হিসাব। সেই দিন সূর্য ডুবা পর্যন্ত যেসব ছেলে মেয়ে জন্ম নেবে তার ফেতরা দিতে হবে, ভিক্ষুককেও ফেতরা দিতে হবে, এ কথাই ঠিক। বন্টন ঈদের মাঠে যাওয়ার আগে যদি সহজ হয় করেন, যদি পরে সহজ হয় করেন। বন্টন পরিস্থিতি অনুযায়ী করবেন, এটাই ঠিক। ঈদের দিনের একটু তাকবীর বলে বাকি অংশটুকু ঈদের দিনের সকালের জন্য রেখে দিচ্ছি। সেদিন সময় আল্লাহ অনুকূলে করলে আবারও হবে আপনার সাথে কথা ইনশাআল্লাহ। ইমাম জোহরি থেকে একটি সহিহ সূত্র প্রমাণ হয় যে কানান নাসু ইকাব্বিরুনা হিনা ইয়াখরুজুনা মিন মানাজিলিহিম। ঈদুল ফিতরে মানুষ তাকবীর বলতো যখন ঈদের সলাতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতো, হাত্তা ইয়াতুল মুসাল্লা, ঈদের মাঠে আসা পর্যন্ত। অফি রিওয়ায়াতিন হাত্তা ইখরাজাল ইমাম, ইমাম বের হওয়া পর্যন্ত। ফায়জা খারাজা সাকাতু, যখন ইমাম তার সলাতের জায়গায় চলে যেতেন তখন মুসল্লিরা তাকবীর বলা থেকে বিরত হয়ে যেত।